সংযুক্তা তুমি এ কি বলছো? বিশ্বাস করো তুমি ভুল ভাবছো। ও তোমাকে বাঁচানো। আজকে মাকে বলতে দাও, আজকে মাকে কেউ বাধা দেবে না, আর কেউ বাধা দিতে এলে তাকে আমি অ্যালাউ করব না। সো প্লিজ মা বলো। আসল কথাটা হলো দীপু তোমাকে ত্যাগ করেছে বলে তুমি ওকে খুন করে প্রতিশোধ নিতে চেয়েছিলে, কি তাই তো? তারপর যখন এখানে এসে জানতে পারলে যে সম্পত্তির মালিক তুমি হতে পারো, বিয়েটা টিকিয়ে রাখতে পারলে, তখন প্ল্যানটা একটু বদলায়। সবার কাছে ভালো হওয়ার জন্য প্ল্যান অফ অ্যাকশনটা চেঞ্জ করলে। তুমি খুব ভালো করে জানতে যে দীপুকে গ্রাস করার পথে তোমার একমাত্র বাধা হচ্ছে আমি। তাই এমন একটা চাল চাললে যাতে এক ঢিলে দুটো পাখি মরে যায়, দীপুর তোমার প্রতি টান জন্মায় আর বাড়ির সবার কাছে আমি খারাপ হয়ে যাই। তাই আমি যে দুধটা দীপুকে এনে দিয়েছিলাম সেই দুধে তুমি আগে থেকেই বিষ মিশিয়ে রেখেছিলে, আর শেষ মুহূর্তে ঘরে ঢুকে এমন একটা নাটক করলে যেন তুমি দীপুকে বাঁচাতে এসেছো। কথাটা কি আমি খুব ভুল বললাম ত্রিনয়নী? যার মঙ্গল কামনায় আমি স্মৃতিতে সিঁদুর পরি, তাকে মারার জন্য আমি বিষ আনবো? এমনটা আপনি ভাবলেন কি করে গো? ওই দূতের রক্ষা কবচ, স্বামীকে বাঁচাতে গিয়ে ওর মৃত্যু হবে। ঠাকুর, সব জেনে শুনে আমাকে মুখ বন্ধ রাখতে হবে? এই অসহায় মেয়েটাকে কষ্ট পেতে দেখেও আমি কিছু করতে পারবো না ঠাকুর? এই দোটানায় কেন ফেললে তুমি আমার ঠাকুর? শহরে বুঝি এমন তর হয়? এখানে বুঝি কাছের মানুষের ক্ষতি করবার সময় কারণ হাত কাঁপে নে? কিন্তু তা কি করে হবে? আপনি পারবেন শোধ নেওয়ার জন্য, কাছের মানুষের ক্ষতি করবার জন্য বিষ দিতে? পারবেন না, কেউ এমনটা পারেনি। তবে তবে আপনি বা কি করে পারবেন? বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি দীপ্ত বাবুকে বিষ দিইনি। আমি জানি আপনি তো মা, ওনার ক্ষতি হবে ভেবে আপনার আমার ওপর খুব রাগ হচ্ছে, কিন্তু কিন্তু দীপ্ত বাবু যে আমারও খুব কাছের গো, আমি ওনার ক্ষতি কি করে চাইবো? সত্যি তো কেউ কি তার কাছের মানুষকে মেরে ফেলতে চাইতে পারে? কিন্তু কিন্তু ওই মেয়েটা তো আমার কাছের কেউ না। এরে, দীপু আবার নরম হয়ে যাচ্ছে না তো? এই মেয়ে খবরদার, একদম কেঁদে কেটে মন গলাবার চেষ্টা করবে না। তোমার জন্য আমার দিদি মরতে বসছিল। দীপু, একবার বল, তুই ভুলে যাবি সেসব কথা? তোর তোর মনে নেই দিদির সেই শ্বাসকষ্ট সব এই মেয়েটার জন্য হয়েছে? কোনোরকমের জমের মুখ থেকে আমরা বাঁচিয়ে এনেছি দিদিকে, আর এই মেয়েটার লোক ভুলানোর কথা শুনে আমরা সব ভুলে যাব? চুপ করো তোমরা।
ভিকি, তখন থেকে যে মেয়েকে তোমরা দোষারোপ করে যাচ্ছ সেই কিন্তু তোমার দিদির প্রাণ বাঁচানোর জন্য ঠাকুরের সামনে হত্যে দিয়ে পড়েছিল। ঠাকুরের ফুল আমার কাছে দিয়ে এসেছিল তোমার দিদি কপালে ঠাকানোর জন্য। আর সেই ফুল ছোঁয়াতেই তোমার দিদির দ্বিতীয় জীবন ফিরে পেয়েছে। দিদির শ্বাসকষ্টের কথা যখন তোমাদের মনে আছে, তখন এই প্রসাদী ফুল ছোঁয়ানোতে তোমার দিদি কি করে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে সে কথাও নিশ্চয়ই তোমাদের মনে আছে। ইটস এ মিরাকল। লাখে একটা কেসে এই ধরনের পেশেন্টরা সার্ভাইভ করে। ঈশ্বর আপনাদের প্রার্থনা শুনেছেন। কি বলছো বাবা? ওই পুজোর ফুলটা ত্রিনয়নী তোমায় দিয়েছিল, যেটা ছোঁয়ানোর পর মায়ের জ্ঞান ফিরল আর আমি আমার মাকে ফিরে পেলাম। ফুল যাতে তোর মায়ের কাছে আমি পৌঁছে দিতে পারি, তার জন্য এই মেয়েটা নিজের প্রাণের ঝুঁকি পর্যন্ত নিয়েছিল রে দীপু। বাবা, ত্রিনয়নী, কাছে নিজের প্রাণের চেয়েও অন্যের প্রাণের দাম অনেক বেশি, সে সঙ্গে করে বিষ আন। তুমি তুমি ওই ফুলটা মায়ের জন্য পাঠিয়েছিলে? বাহ ত্রিনয়নী, বাহ, তুমি তো দারুণ পলিটিক্স জানো। নিজেই আমাকে জমের মুখে ঠেলে দিয়ে নিজেই আবার ফুল পাঠালে জাস্ট ভালো সাজার জন্য। আপনি কি কইছেন? একদম ঠিক বলছি। আর কেউ না বুঝুক, তোমার এই ভালো সাজার নাটকটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরে গেছি ত্রিনয়নী। তোমার
ট্রিকটাই এটা, প্রথমে বিপদে ফেলে দেয়া, তারপর এমন একটা ভান করা যেন তুমি সেই বিপদ থেকে উদ্ধার করলে। স্ট্র্যাটেজিটা ভালো, সন্দেহ নেই, তবে বারবার একই কাজ করলে তো ধরা পড়ে যেতে হয়, তাই না ত্রিনয়নী? দীপুর বেলা তো দুধে বিষ মেশালে তারপর ওকে বাঁচাতে ওর ঘরে ছুটে গেলে, আমার বেলাতেও ঠিক তাই, বিষ মেশানো দুধটা খেতে বাধ্য করে তারপর ফুল পাঠালে। বিশ্বাস করুন, আমি এত কিছু করিনি গো। আমি সত্যি মা বিশালাক্ষীর কাছে প্রার্থনা করেছিলাম যাতে আপনি সেরে ওঠেন। সেই জন্যই তো মায়ের আশীর্বাদী ফুল পাঠিয়েছিলাম বাবার হাত দিয়ে। তোকেও বলি হারি দীপু, এই ফুলের ব্যাপারটা তো কনফিউজ হয়ে গেলি কেন? তুই আজকালকার দিনের ছেলে হয়ে তুই বিশ্বাস করিস ফুল ঠাকালে মানুষ সুস্থ হয়ে যায়? কিন্তু মা, তখন তোমার শরীরটা খুব খারাপ করছিল, কোনো ওষুধই কাজ করছিল না। তোমার হার্টবিট, পালস রেট সমস্ত কিছু ডিটোরিয়েট করছিল। আমরা সবাই অসহায় হয়ে পড়েছিলাম মা। আমি নিজের চোখে দেখেছি মা, ওই ফুলটা ছোঁয়ার পরেই মিরাকেল। কাম অন দীপু, বোকা বোকা কথা বলিস না তো তুই। ফুল ঠাকালে যদি সুস্থ হয়ে যেত মানুষ, তাহলে মেডিকেল সায়েন্সে কোনো প্রয়োজনই থাকতো না। কোনো ফুল টুল ঠাকানোর জন্য আমি সুস্থ হই। আমি সুস্থ হয়েছি ডক্টরদের জন্য, জাস্ট ডক্টরদের ট্রিটমেন্টের জন্য। না 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 না, আপনি জানেন না তাই কইছেন। মা বিশালাক্ষীর আশীর্বাদী ফুলের অনেক জোর, মায়ের ছোঁয়ায় অসম্ভব সম্ভব হয় গো। এই ইউ শাট আপ, জাস্ট শাট আপ। সে যে ফুলই হয়ে যাক না কেন, আমি সুস্থ হয়েছি শুধু ট্রিটমেন্টের জন্য, ডক্টরদের ভালো ট্রিটমেন্টের জন্য। সেখানে তুমি বা তোমার বিশালাক্ষীর কোনো ভূমিকাই নেই। কি বলছো কি সংযুক্তা? হ্যাঁ, এমন করে তুমি সবকিছু নস্যাৎ করে দিতে পারো না। এটার বিশ্বাস, ভক্তি এসবের কোনো মূল্যই নেই তোমার কাছে? না, নেই। একটা মিথ্যাবাদী বুজরুক তোমাদের মাথা খেতে পারে, আমার মাথা খাওয়া অত সহজ। আমি মানি না এসব ফুলটুল, সব এই মেয়েটার ঢপবাজি। অমন কইবেন না, অমন ভাবে কইবেন না। আপনার যা ইচ্ছা হয় আমাকে কইবেন, কিন্তু মা বিশালাক্ষীর আশীর্বাদী ফুলকে অসম্মান করবেন না, মাকে তুচ্ছ করবেন না। মা চান বলেই আপনি সুস্থ হয়েছেন, মা না চাইলে কিচ্ছু হয়নি। মা চেয়েছেন বলেই দীপ্তবাবু বিষ খাননি, মা চেয়েছেন বলেই দীপ্তবাবুর গাড়ির কোনো সাংঘাতিক দুর্ঘটনা হয়নি, মা চেয়েছেন বলেই দীপ্তবাবুর ভাই জলে ডোবেনি, মা চেয়েছেন বলেই আমি বিষের শিশিটা চিনেছি। আর মা চান যে বিষ দিয়েছে সে যেন ধরা পড়ুক, তাই আমি বিষের শিশিটা চিনেছি। মায়ের ইচ্ছেতে তুমি বিষের শিশি চিনেছো, তাই বললে? শুনলি দীপু, শুনলি? এ তো কলিযুগের অবতার রে, ভগবানের সঙ্গে কথা বলে। সেটাই তো দেখছি মা, তো স্পষ্ট বলল মা বিশালাক্ষীকে ওকে বিশেষ শিশি চিনিয়েছে। তা কি করে তোমাকে চিনিয়েছে একটু বলবে?
সর্বনেশ, এ আমি কি বলে ফেললাম? এবার যে এই নিয়ে আবার প্রশ্ন উঠবে, কি উত্তর দেব আমি তখন? মা, মা, এখন আমি কি করি বলো তো? কথায় কথায় ত্রিনয়নী যে সত্যির ইঙ্গিত দিয়ে দিল। ওরা চেপে ধরেছে, এখন ভয় পেয়ে যদি ও সত্যিটা বলে ফেলে, ওর যে ভয়ানক বিপদ হবে। কি হলো? এতক্ষণ তো এতগুলো কথা আমাদের সবার চোখে চোখ রেখে বলছিলে, এখন হঠাৎ কি হলো? এই প্রশ্নটা শুনে চোখটা সরিয়ে ফেললে, নিজেকে গুটিয়ে নিলে, চুপ করে কেন আছো বলো? এ সত্যি আমি যে এখন কাউকে কইতে পারবো না দীপ্তবাবু, তাতে যে আপনারই বিপদ। দাঁড়াও, উত্তর না দিয়ে তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না। না না, তোমার তো অগাধ বিশ্বাস মা বিশালাক্ষীর উপরে। বেশ, তাহলে আমাদেরও শোনাও তার মহিমার কথা। আমরাও শুনি মা বিশালাক্ষী কি করে তোমাকে এই বিশেষ শিশিরা চেনালো। চুপ করে কেন আছো বলো, উত্তর দাও। ওয়েল ডান দিদি, দারুণ চাল চেলেছিস। এবার ওই মেয়েটাকে কথার জালে এমনভাবে জড়াতে হবে যে আমরা যেটা চাই ওর মুখ দিয়ে সেই কথাটাই বেরোবে। দাদা ভাই, মা বিশালাক্ষী কিন্তু ওর বেস্ট ফ্রেন্ড। ও মা বিশালাক্ষীকে সব কথা বলে, সব কিছু শেয়ার করে। আর কেউ যদি বেস্ট ফ্রেন্ডকে নিয়ে মজা করে, আমাদের খারাপ তো লাগবেই, তাই না? হ্যাঁ সত্যি তো, মানে বেস্ট ফ্রেন্ডকে নিয়ে মজা করলে তো আমাদের কারোর ভালো লাগে না। তেমনি আমার মাও আমার বেস্ট ফ্রেন্ড রঙ্গনা। আমার মাকে নিয়ে যদি কেউ মজা করে তাকে আমি ছেড়ে কথা বলবো না। আর আসল যে কথা হলো, নিজের বেস্ট ফ্রেন্ডকে নিয়ে তো কেউ মিথ্যে কথা বলে না, তাই না? না, তা বলে না, আর বলা তো উচিত না, তাই না? রাইট, এক্স্যাক্টলি। তাহলে আমিও ধরে নিতে পারি যে তোমার বন্ধু তার বেস্ট ফ্রেন্ড মানে মা বিশালাক্ষীর মহিমার কথা ও বানি বানি বলবে না। আর যদি বানি বানি নাই বা বলে থাকে, তাহলে আমাদের সবটা বলতে আপত্তি কোথায়? আমরা তো তখন থেকে জানতে চাইছি কিভাবে মা বিশালাক্ষী ওকে বিশেষ শিশিরা চিনি দিয়েছেন। আচ্ছা ত্রিনয়নী, মা বিশালাক্ষী কি তোমার সামনে নেমে এলেন? আই মিন সরি, মানে তোমার সামনে আবির্ভূত হলেন, এসে তোমাকে বললেন যে এটা হলো শিশি, এটা হলো সেই বিশেষ শিশি, তোমার ঘরে রেখে দিলেন আর বললেন যে ওদের দেখিয়ে দিন, তাই তো? লাড্ডু ভাই, ঠাকুর দেবতা নিয়ে এসব কি বলছিস? ঘরে যা, এসবের মধ্যে তো থাকার কোনো দরকার নেই। দরকার আছে ঠাম্মি। মাকে দেখতে পাওয়া দিয়ে ওর মিথ্যে কথা বলা শুরু হয়েছে। এখনো বিশালাক্ষী পর্যন্ত পৌঁছে গেছে। ওর উত্তর না শুনে আমি এখান থেকে কোথাও যাব না। ওকে বলতেই হবে ঠাম্মি, মা বিশালাক্ষী কি করে ওকে এই বিশেষ শিশিটা চিনিয়ে দিয়েছে। বলো ত্রিনয়নী, চুপ করে থেকে না, উত্তর দাও, বলো। বন্ধু, চুপ করে আছো কেন? বলে যাও না গোপন কথাটা। দেখছো তো দাদা ভাই তোমাকে ভুল বুঝছে। না না, ও বলবে কি করে? ওকে যদি এখন বলতে হয় তাহলে তো ওকে বানি বানি বলতে হবে। ও তো প্ল্যান করে কিছু আসেনি, তাই বানাতে তো সময় লাগবে, তাই না? ঠিক বলেছিস দাদা ভাই, তো ভাবতেই পারিনি যে কেসটা এইভাবে খেয়ে যাবে।
তুমি কিন্তু আমাদের সবার সময় নষ্ট করছো ত্রিনয়নী। দীপু, কেন তুই ওকে এভাবে চার্জ করছিস? না হ্যাঁ, একটা কথা কথা বাবা, আমি একটা জিনিস দেখেছি, যখনই এই মেয়েটি কোনো উদ্ভট কথা বলে তখন তুমি ওকে সাপোর্ট করো। না না, কেন তুমি ওকে সবসময় বাঁচানোর জন্য গার্ড করো? না না, এখানে কি তোমার কোনো স্বার্থ জড়িয়ে আছে নাকি? আমাদের একটু ক্লিয়ার করে প্লিজ বলবে, আমরা সেটা জানতে চাই। দীপু, তুই তুই এভাবে আমাকে বললি? বাবা, আমি কি করব? তুমি তোমাকে বাধ্য করেছো এইভাবে কথা বলতে। আমার জন্য বাবাকে ভুল বুঝবেন না জিত্তুবাবু, আমার জন্য নিজেদের মধ্যে। হ্যাঁ, নিজেদের মধ্যে অশান্তি করছি, আর তুমি তো এটাই চেয়েছিলে, তাই তো? কিন্তু তোমার এই মজা পাবা আজকেই এখানে শেষ হয়ে যাবে। বলো, কি করে তোমাকে মা বিশালাক্ষী এই বিশেষ হিসেবে চিনিছে? যদি না বলতে পারো তোমাকে কিন্তু আজ মা বিশালাক্ষীও বাঁচাতে পারবে না। বলো, এক্ষুনি উত্তর দাও।